বন্ধুরা গুড মর্নিং। আমি সুজাতা এসে গেছি তোমাদের সঙ্গে বক বক করতে। দেখো সকালবেলায় ঝাঁটা দিচ্ছি। তো আমাদের মেয়েদের একটু কাজ সকালে ঝাঁটা, জল, কাচা কুচি, রান্না বান্না। তো আমার আজকে রবিবার, রান্নাটা একটু দেরি করে করব, কারণ সকালে ও যে কাজে যায় সেই কাজটা আজকে সকালবেলায় ছুটি থাকে, আর বিকেলে যে কাজে যায় মানে সন্ধ্যেতে একটা দুটো কাজ করে, তো সেটার কোনো দিন ছুটি নেই। সকালে যেহেতু ছুটি তাই 9টার মধ্যে আর রান্নাটা করতে হবে না। সেই জন্য কী বলো তো, অত চাপ নেই, একটু দেরি হলেও হবে। তাই সকালের কাজগুলো আগে করছি, আর একটু দেরি করেও উঠেছি, এই হলো ব্যাপার। তোমাদেরকে সকালবেলায় মর্নিং বলেছি কিনা আমি ভুলে গেছি, ঝাঁটি দিদি যে কথাগুলো বললাম। তো গুড হট মর্নিং। তার সঙ্গে ওর বাবা যেহেতু ঘরে আছে, দেখো কন্টেনারে করে মাটি ভরে এনেছে। এই গাছগুলো না যে গোড়াতে মাটি কমে গেছিলো, দেখো সব ভরে দিয়েছে। কেন আমি জল দিই আর মাটি কম করেই তারপরে বসানো ছিল, গাছগুলো ধরে গেছে, তো মাটি দিয়ে এরপর ভরে দিয়েছি। আমরা যখন লঙ্কা খাবো তোমাদের সঙ্গে অনলাইনে পার্সেল করে দেবো, চিন্তা করো না একদমই। আর আমাদের এটা কী বা গাছ গো বলো না, নীলকণ্ঠ। হ্যাঁ, আগের ব্লগে অপরাজিতা বলেছিলাম, তো সরি। এই দেখো ফুল ফুটছে প্রত্যেকদিন একটা দুটো করে, ভীষণ ভালো লাগছে। মানে নিজেদের কিছু হলে না খুব ভালো লাগে। আর এখানে না তুলসী তলায় তুলসী গাছ ছিল, দেখতে পাচ্ছ কি জানি না, ওই দেখো দেখা যাচ্ছে আমার ছেলে ছেড়ে দিয়েছে পুরো। আর বেল খেয়ে হ্যাঁ, ওর বাবাকে বললাম একটু বই নিয়ে বসাও, বইয়ের প্লেট ছিঁড়ে মাছ দেখাতে এসছে। তো বেল খেয়ে গাছ ফেলিনি, সরি, বীজ ফেলেছিলাম, দেখো গাছ বেরিয়েছে। আর তুলসী গাছ তুলে দিয়েছে ছেলে, মানে ছেড়ে দিয়েছে। আর ওইখানে একটা আছে, ওইটা একটু মাঝখানে বসাতে হবে, না হলে হবে না। তো এইদিকে চা হচ্ছে, এইদিকে ছেলের ওটস বানাবো। ওটসটা আমি একটু কড়াইতে আগে যারা জানো দেখেছো ভেজে তারপরে দুধ দিই, তাহলে না খেতে ভালো হয়, গন্ধটা ভালো আসে। তো এটা ছেলের জন্য বানাচ্ছি। আমাদের এখন বর্তমান শুধু চায়ের জল বসিয়েছি, জানি না কি খাওয়া হবে, ঠিক হয়নি এখনও। এই হলো সকালের আজকের টিফিনের মেনু। তো সকাল সকাল দেখো, আজকে যদিও সকাল নেই, 9টা প্রায় বেজে গেছে। ঘেমে আমি স্নান হয়ে গেছি, কেন ভীষণ গরম। ক্যামেরা তোমাদের ওই দেখাচ্ছিলাম কিছু একটা ঝাপসা হয়ে গেছে, এই হলো ব্যাপার। এটা নাম কি গো? তো দেখো আমাদের আবার কন্টেনারে গাছ বসানো হবে। অনেক গাছ বেঁচে গেছে, আর লঙ্কা গাছও বেঁচে আছে, ওগুলো নয়, কয়েকটা বেল গাছ ওই বলেছিলাম না তুলে বসিয়ে, আর ওখানে তুলসী গাছ আর একটা বসাতে হবে। সেই জন্য কন্টেনার ফুটো করা হচ্ছে যাতে জলটা বেরিয়ে যায়। এই হলো ব্যাপার। তো দেখতেই পাচ্ছ ভাত উপর দিয়ে দিয়েছি, চা খেতে গিয়েছিলাম, ভাত উপর দিয়ে। ওইদিকে দেখো কাচাকুচিও চলছে, ঘর মুছে নিয়েছি, এবার এগুলো কেটে চান করে নেবো, তারপরে বাদবাকি রান্না করব। আর আমাদের দেখো একটা নতুন জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমরা ফ্রিজ নিয়েছি, এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কেন আমি তো অত ধনী নই। তো এটা আমার কাছে সত্যি অনেকটা বড় একটা পাওয়া। তো আমাদের নতুন সদস্য আবারও এসেছে বাড়িতে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এবারে সদস্য যে কাজের জন্য নেওয়া হয়েছে সেই কাজ বলতে ফ্রিজের মধ্যে এখন কিছুই নেই, এই দেখো শুধু জল রয়েছে কটা, আর কিছু নেই। তো কালকে রাতে সন্ধ্যের সময় এসেছে, এই জলটাই পাশের বাড়ি ভাই দিয়েছে, ওরা কলেজে পড়ে। তো ও বলে বৌদি একটু রাখো, ঠান্ডা হলে খাবো। তো আর আমাদের ওই 4-5টা জলের বোতল, এখানে তো পুচকি বোতল এসব আছে, আর এখনও ফ্রিজেও কিছু রাখা হয়নি। তো সত্যি আমি খুব খুশি, অনেক দিন ইচ্ছে ছিল একটা ফ্রিজ নেওয়ার, তো হয়ে উঠছিল না। এখনও যে একদম হয়ে উঠেছে বা ক্যাশ পেমেন্ট দিয়ে নিয়েছি এমন নয়, ইএমআই করেই নেওয়া হয়েছে। সে যাই হোক, নিতে পেরেছি, এটাই আমার কাছে যথেষ্ট, খুব বড় একটা পাওয়া। তোমরা হয়তো শুনে হাসবে, কিন্তু সত্যি বলছি, এটা আমার কাছে বহুত বড় একটা পাওয়া। তো কাজ করতে করতে মানে কাঁদছিলাম, পাগলি মুখ দেখতেই পাচ্ছ। তো কেচে ধুয়ে স্নান করে এসে চলো কথা বলছি তোমাদের সঙ্গে আবার। তো দেখো চান টান করে চলে এসেছি, এবারে আমি পুজো দেবো। তো পুজো দেওয়ার পর রান্না করতে যাব, অনেকটা সময় লেগে গেল, অনেকগুলো কাচাকুচি ছিল, বাসন ছিল, সব
রেডি করে চান করতে হয়েছে, তারপরে সেগুলো মিলে দিয়ে এসেছি। তো এবারে পুজো দেবো, ভাতটা শুধু হয়েছে, তারপরে কি রান্না হবে জানি না। আমার ছেলে আর ওর বাবা এখন গেছে বাজারে, আসেনি, তো এলে বোঝা যাবে কি রান্না করব। জানি না সেগুলো শেয়ার করতে পারবো কি না, কেন বলো তো, এরপরে পুজো দেওয়ার পরে আমি রান্না করতে করতে একটুখানি এলবি করব, মানে লাইভ করব। তো সে জায়গা থেকে কী বলতো, আমার ফোনটাই সব, তো ফোনটা যদি আমি এলবি করি ভিডিও কি করে করব। তো যদি না শেয়ার করতে পারি কি রান্না করলাম কি করলাম, চলো খাওয়ার সময় দেখা করছি। তো এখন পুজোটা দিয়ে ফেলি আগে। দেখো এসে গেছি তুলসী তলায় জল দিতে। তো তুলসী গাছ ছেলে উঠিয়ে দিয়েছিল, তারপরে ওর বাবার একটা গাছ সামনে ছিল, এসে বসিয়ে দিয়েছে আর মাটিটা জল দিয়ে দিয়েছে। ভীষণ ভালো করেছে, নাহলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো তুলসী তলায় জল দিয়ে ঘরে তারপরে গিয়ে পুজোটা দিয়ে দেবো, সাজিয়ে এসছি সব কিছু। জানি না আমার ছেলে আবার কি করবে, গাছটা এনে দিয়ে গিয়েছিল, একটুখানি পরে আবার মাথা তুলে দাঁড়িয়েছে। তো আবারও এর সঙ্গে কী হবে ভগবান জানে। তো চলো দেখো এই যে ঘরে পুজো দিয়ে দিচ্ছি। তো যেটা এখন ফুল দিলাম ওটা হচ্ছে একটা ছোট্ট গীতা রাখা আছে ওটা। আর আমাদের বড় তুলসী গাছটা তো মানে তুলসী ছাড়া পুজো দিতে নেই, কিন্তু কিছু করার নেই। কেন বলো তো, ওই তুলসী গাছটা না বড়টা পেকে গিয়েছিলো, মানে অনেকটা বয়স হয়ে গিয়েছিলো, তোলা হয়ে গেছে। আর ভাড়া বাড়ি থাকলে এত কিছু হয় না, মন চাইলে করে উঠতে পারা যায় না। তো এইভাবেই একটু একটু ফুল দিয়ে দিচ্ছি। ও বাবা বাজারে গেছে, ফুল আনবে কি না আনবে ঠিক নেই, সেজন্য গাছে যে কটা সাদা ফুল ছিল। আর আমরা নীলকণ্ঠ তাই তো শুধু গুলিয়ে ফেলি। তো যে কটা ছিল সে কটা ফুল এনে পুজোটা সেরে ফেলি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এই হলো ব্যাপার। এই আমার ঠাকুর ভাড়া বাড়ি, তো একটা রুমের মধ্যে তাতেই হিমশিম অবস্থা। তো তোমাদের সঙ্গে কথা বলছি আর পুজো দিচ্ছি, জানি না ঠাকুর কি বলবে, পাপ দেবে কিনা। ঠাকুরের পুজো দিতে এলে না এক মনই দিতে হয়। আর এই ধূপ বলতে নিয়ে এখন পুজো দিচ্ছি, সব কিছু মিলিয়ে প্রদীপ ফুল, মানে মনটা না খুব শান্ত হয়ে যায়, আর যেন মনে হয় এবার দিনটা ভালোই যাবে। দেখো আমার লক্ষ্মীনারায়ণ আর ওইদিকে জগন্নাথ দেব পুরী থেকে এনে দিয়েছিল। আর ছোটো একটা গীতা আছে, আর একটা শিবলিঙ্গ আছে। আর বিশেষ কিছু আমাদের এখানে নেই, মানে ঠাকুর আমার কাছে নেই। ঠাকুর আমার সবই আছে মাথার উপরে, তো এইটুকু সিংহাসনে তো আর বিশেষ কিছু রাখা যায় না, তাই না? সেই জন্য আমি কম ঠাকুরই রেখেছি। তো দেখো পুজো টুজো দিয়ে এসেছি। সকালে বিশেষ কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি, বিস্কিটও নয়। তো এখন না কয়েকটা বাতাসা আর অনেকটা জল দিয়ে ভিজিয়ে দিই, আবার ছেলে এলে একটু দেবো আর আমি একটু খাবো। খিদেও পাচ্ছি কিন্তু খাবার ইচ্ছে হচ্ছে না, গলা ভীষণ শুকোচ্ছে। এই কটা দিলেই হয়ে যাবে গ্লাস জল। তো একটুখানি নুনও দেবো। আর এটা হালকা ঠান্ডা হালকা গরম জল, মানে ফ্রিজে ছিল। খুব গরম খাবো না, কারণ আমরা গরিব মানুষ, অভ্যাস নেই, ঠান্ডা লেগে যাবে। আর এটা এমনি আমাদের ঘরে যে অবস্থা, টেম্পারেচারে থাকতে থাকতে গরমই হয়ে যাবে। তো বিশেষ যে ঠান্ডা থাকবে সেটা কিন্তু 10-15 মিনিটে হাল খারাপ হয়ে যাবে। বাতাসাগুলো বলুক, তারপরে খাবো। বাতাসা দিলাম, মানে তুলে নিলাম, আবারও দিলাম। তো গরমে এমন একটা দেখো, এমন একটা দিন যায়নি কি আমার মাথা যন্ত্রণা হয়নি। তো ভীষণ তাপ, তো এই যে অ্যাডভেস্টার তো একদম কাছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। দেখো স্নান করে এসছি, হাত দাও সিঁদুর টিঁদুর ঘামে ভিজে গেছে একদম। এই হলো ব্যাপার। তো চলো রান্নাবান্না করে নিই, এখন আর দেখা করতে পারবো না, বললাম এগুলোই করবো। চলো আসছি কি রান্না করি সেই সব নিয়ে। তো দেখো যাই বলেছিলাম তাই, আমি একদমই তোমাদের সামনে আর আসতে পারিনি, কেন আমি এলবি করছিলাম সেই জন্য। তো রান্নাও হয়েছে, খাওয়া দাওয়া হয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই যে পুরোটা দেখাচ্ছি না, কারণ ওর নিচে কিছু পড়া নেই সেই জন্য দেখাতে নেই। তো দেখো আমাদের আজকে এইদিকে আছে ছেলের দুধ, ওখানে যেখানে গ্যাস আছে না ওখানে দুধটা রাখি, কিন্তু ভীষণ রোদ্দুর লাগে, জানলা দিয়ে নষ্ট হয়ে যাবে বলে নিয়ে চলে এসেছি। আর আজকে হয়েছিল দেখো পেঁপে আলু দিয়ে মাছের ঝোল,
আর কাঁচা লঙ্কাগুলো ওপরে আছে না, এগুলো পরে দিয়েছি একসঙ্গে, ঝোলটা চাপিয়ে ছেলের জন্য একটু আগে তুলে নিয়েছিলাম এই যে। আর তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছিলাম, জিরে দিয়ে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর ওই উচ্ছে ভেজেছি। আর বিশেষ কিছু আজকে করিনি, কেন কি মানে একদম সময় ছিল না সেই জন্য। আর গরমে খেতেও ভালো লাগছে না, তো উচ্ছের সঙ্গে একটু আলু দিয়ে কুচো কুচো করে একটু মচমচ করে ভেজে নিয়েছিলাম, আর ওই ঝোল। বাস এই হলো আমাদের মেনু। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। টাটা।